মুখোশধারী মুসলিম তোমারা হইতে, নামদারি মুসলমান তোমারে হইতে, বেশদারি মুসলমান তোমার হইতে তোমারে তোমারে বিয়া শাদীর ব্যাপারে মায়াফুয়ার ফকতি কিছুলন দাবি করন যৌতুক। যৌতুক গলত বওয়ানোর নাম দিয়ারে শরম জাগার ব্যবসা করন। যৌতুক অন্যজনের জিয়াইন্দর বইনাইন্দর ইজ্জত লই তিজারত করন টিহামন। যৌতুক নিজের ফুয়ারে ব্যবহার করি আদার বানাই অন্যজনের জিওরে বইনরে খলত ফেলাই পয়সা আমার ধান্দা বাজি। যৌতুক মায়াফুয়ারতি ইচ্ছামতো দাবি করি মায়াফুয়ার ফকতি লই নিজে কুয়ালন। যৌতুক অন্যজনের জেরফুয়াতি লই নিজে পুরুষ কুয়ালন। যৌতুক অন্যজনের বিজ্ঞালয় খরাত লই নিজে চলন। যৌতুক ফরর খাই ফরর লই নিজে বন্ডামি কর। যৌতুক লন বিয়া শাদীর ব্যাপারে মায়াফুয়ার ফকতি কিছু লন দাবি করন। এই না মর্দানগিরি, এই হিজড়াগিরি, এই কিন্নারগিরি, এই খবিসে হাসলত ইয়ান সীমাহীন অপরাধ। বেহিসাব গুনার কারণ এই এক অপরাধ ইয়ানোর কারণে সীমাহীন অসামাজিক অনৈতিক কর্মকাণ্ড সাইজার গই। মরদ ফুয়ার ফক্করে যৌতুক নামের বিজ্ঞা দিবার তাকত না থাকার কারণে, মায়াফুয়ার ফক্কতি জামাইয়ের ফক্কর ডিমান্ড পুরা করার সামর্থ্য না থাকার কারণে, জামাইরে যৌতুক নামের খরাত দিবার হাইজিয়ত না থাকার কারণে শত শত হাজার হাজার মায়াফুয়াইন গরত বইরা অগণিত জেরফুয়াইন জেনেবে বিচারলে লিপ্ত কত 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 মায়াফুয়াইন জারগফুয়াইন ফেলার বেহিসাব মুসলিম রমণীয়ল বুড়াইত খরাফিত লিপ্ত অসংখ্য মা বাপল দিশাহারা, হাজার হাজার ঘর সংসার আত্মহারা, কত মায়াফুয়াইন বিষ্ঠার, কত মা বাপ ফাঁসিহার, কত ভাই আইন লাঞ্ছিত ওর ছোট ওর অসম্মানীয়। যৌতুক এই বেহুদা প্রথা, এই হারাম আদত, এই মহামারী অভিশাপ ইয়ানোর কারণে কত দল্লা উসরি পারিবারিক মাফাসুদল অপরাধল জন্ম হর। কত জনের জিন্দিগি ঘর সংসার ভাঙিজার গই, কত জামাই বউর ভিতরে মারা মারি খাড়া খাড়ি, কত জনে নিজের ফুজিয়ান ধরে কতল করের, কত ঘরে ঘরে গুষ্টিয়ে গুষ্টিয়ে ফাটে ফাটি কতলা কতলি, কত জামাই কত বউরে মারি ফেলের, কত বউ কত জামাইরে মারি ফেলের, কত জনে অপরজন লিয়ারে দাইজার গই, কতজন অপরজন লিয়ারে খরাপ, কতজন নিশা স্পিসের নিশাখার, কতজনে চুরি ঘরের ডাহাতি ঘরের হই গো নিঃশ্বাস করিবার উপায় নাই। এই এক অপরাধ ইয়ানোর ভিতরে, এই যৌতুক নামের এই খসরা আদত ইয়ানোর ভিতরে যে বুড়াই আর গুনাহ আর অপরাধ আছে হিন হই শেষ করিবার। জাহিলি যুগত ওয়াদুল বানাত মায়াফাইন্দরে জিন্দা কবর দিত, আর এ জামানাত মুসলিম নামদারি হাইনা বলে মায়াফাইন্দরে জিন্দা লাশ বানায় খতম করে। জাহিলি জামানাত মায়াফাইন্দরে গাত পুরি ডাইরেক্ট নগদ মারি ফেলত, আর এ জামানাত মায়াফাইন্দরে তিলে তিলে যন্ত্রণা দিদি মারে বলে। বন্ধ কেন করার এই বিষাক্ত মহামারী, এই লানত আদত, এই অভিশাপ, এই অভাবী আরাম ইয়ানোরে হরে গিয়ে মলয়ল, হরে গিয়ে তবলিগিয়ল, হরে গিয়ে মাস্টরল শিক্ষিত হল আলেমদারল। মলয়বনী লাভ কি যদি হে মোল্লাগিরি সমাজত জাতির ভিতরে পুরাই তুলি ধরানো যায়। মলয়বনী ফাইদা কি যদি হে মোল্লাগিরি মাদ্রাসার কম্পনের ভিতরে সীমাবদ্ধ থাকে। মলয় বনার দরকার কি যদি হে মোল্লাগিরি মাতালতি ট্রেন পর্যন্ত এর ভিতরে বন্ধ থাকে। মাস্টার বনি লাভ কি যদি হে মাস্টারগিরি শুধু স্কুল আর কলেজের এরিয়ার ভিতরে রাখে পড়ে। মাস্টার বনি লাভ কি যদি হে মাস্টারগিরি শুধু ফুরাই করা, গালবাজি করা, মাতাব্বরি করা, স্টাইল দেখার মাঝে বন্ধ থাকে। কোরআন হাদিস তালিম দিলাভ কি যদি হে কোরআন হাদিস শুধু মাদ্রাসার রুমের ভিতরে মসজিদের কোনায় কোনায় পড়ে থাকে। যদি হে কোরআন হাদিস মুসলিম সমাজত মুসলমান হলর ফারাদ, মুসলমান হলর ভিতরে অনুচলে না মানে লাভ কি হে বন্ডগিরিত, লাভ কি হে নষ্টগিরিত, লাভ কি হে মুখোশধারিত, লাভ কি হে গোয়ালাগিরি। শুধু ফদাইল নই ফরি থাকিলে নইব, শুধু ফদাইল নই ফরি থাকিলে নইব যদি উসুল আর আসাসিয়াতর মুলাও না থাকে। আল্লাহ দোয়া কবুল নগরের হেন হতে আল্লাহর দুষ্ট হতে লাভ কি যদি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে জাহের বাহের ইসলামত চলিলে, যদি আল্লাহর লই যুদ্ধ ঘোষণা করে চলিলে, যদি ইসলাম আর নবীর রিসালত লই বেঈমানি করলে, যদি কোরআন আর সুন্নাহর মুখালিফ চলিলে জীবন গল। অন্যজনের সম্পদ এনলে বেঈমানি তরিকা লই, অন্যজনের জিনিস এনলে খসরা ফন্তা লই খন রব্বুল আলামিন আম ভাবে টোটালি নিষেধ করে দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যজনের মাল সম্পদ, অন্যজনের যে কোনো কিছু তার নিজের খুশির মনে দিয়া যারা তাত্রি লন খন টোটালি নিষেধ করে দিয়ে হারাম বলে হই ঘোষণা করে। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন। মায়াফুয়ারে গোয়ারি করি, মায়াফুয়ার ফক্করে খলত ফেলাই, মায়াফুয়ার ফক্করে কোড়া তুলনা দি, ডইলা বডেলা নাম ব্যবহার করি, হাদিয়ার নাম দি, খুশি করার নাম দি, উদারতদের তোমারও তো দিতে হেন হই না চাইয়ে তুলনা দি। এই যৌতুক নামের হারাম ইয়ানরে হালাল বানাইছো হতে আল্লাহর গজবার আল্লাহ লানতরে ডর, আল্লাহর গজবার আল্লাহ লানতরে ডর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে আজজুগরি গরর প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কিছু সামান দিল, নিজের ইচ্ছাই খালেস নিজের ইচ্ছাই ইয়ানোর বাহানাতি নাজায়েজ এ খারবার ইয়ানোরে, নাজায়েজ খারবার ইয়ানোরে কিছু মলে কলত গরের আল্লাহর লানত আর আল্লাহর গজবরে ডর। মায়া ফুয়ার ফক্করে খনভাবে সাবধান, খনডইলে শরমত ফেরন, খনডইলে ইশারা ইঙ্গিত করি যৌতুক
যৌতুক নামর এই হারাম কাজ ইয়ান গরম সম্পূর্ণভাবে হারাম। খুব কঠিন ভাবে খুব আজীব করি এই নোংরাবাজি এই জাহিলিয়ত এই মহামারী এই কবিরা গুণে ইয়ান বন্ধ করো। যে জিও জিজ্ঞাত যেটা আছো প্রত্যেকজন আল্লাহর লানত আল্লাহর গজবরে ডর। যেভাবে এক নম্বরত প্রত্যেক ফারাই ফারাই প্রত্যেক সমাজে সোসাইটিত প্রত্যেক এলাকাত ব্লকত যৌতুক বিরোধী দাওয়াত প্রচারণ জারি করি ইয়ান চালাই যায়। হার একজন মাজালিস মাহফিল অনুষ্ঠান প্রোগ্রামল করি মানুষের ছোট বড় বেগুনারে যৌতুক লওয়া যৌতুক দেওয়া ইয়ান মারাত্মক এক গুনাহ ইয়ান যাইত। দুই নম্বরত মসজিদ হলত প্রতিদিন সুন্দর এক নিয়ম লই মুসল্লি হলরে যৌতুক লন যৌতুক দন ইয়ান একখান জাহিলিয়ত ইয়ান একখান আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ ইয়ান বুঝাই দন। তিন নম্বরত মাদ্রাসা হলত ওয়াদি সকলে নয় তালিমি সকলে মায়াফুয়ার ফকতি এল্লা নাজায়েজ ভাবে কিছু লন ইয়ান একখান ভয়ানক নাজায়েজ প্রথা হেতো ইয়ারে ফুজিয়ান করে তরবিয়ত। 4 নম্বর সমাজত যে হন গরজ যে হন মহল্লাত বিয়া শাদীত অট্টালিকা টিয়া খরচ করা লাখ লাখ টিয়া খরচ করা ইয়ান নিয়ম আর সুন্নতের মুখালিফ ইয়ান ইসরাফ গুনার কাজ দেখিয়ান মানুষের জানাই দন কেদন। 5 নম্বর প্রত্যেকজন নিজে নিজে এই কবিরা গুনাহ ইয়ানত দিন আল্লাহর গজবার আল্লাহ লানতের ডর। বাপন তে ফারিব দিহিয়ান অন্য আরেকজন নফারিব তারত ফারিব দিহিয়ান অন্য আরেক গরত নফারিব হিয়ান বাপন তার কারণে তারও কারণে অন্য আরেকজন আল্লাহ জুলুমের গদি হিয়ান অন্য আরেকজন আল্লাহ ধ্বংসর কারণ বনে যার গদি হিয়ান বাপন ইত্যাদি। 6 নম্বরত হাদিয়া বকশি খুশি করা আজুগরি এই সমস্ত নাজায়েজ বা হারাউল দিয়ারে মায়া ফুয়ার ফক্কর খলত ফেলাই শরমত ফেলাই এই হারাম ইয়ানরে সারাই জন বড় একখান গুনার খাস বড় একখান গুনার খাস ইয়ান বুঝাই দন। 7 নম্বরত ইল্লা নাজায়েজ লেনদেন যে ঘরে থারে দরি সরকারের হাতত ধরি দন নফাইলে সামাজিক ভাবে সালিশটাকে আরে গ্রাম্য বৈঠক করি মজলিস করি হে মরত ফুয়াহিবারে মরত ফুয়ার ফক্করে মায়া ফুয়ার ফক্ক যদি দোষী থাকে তারা বেগুনরে খুব কঠিন ভাবে শাস্তি দন। জরিমানা করা পরে মাথায় এরা দিয়া পরে বেতর বাড়ি মারা পরে সমাজত্ব নিয়ে দিয়া পরে জিয়ান করা দরকার। হালত চাই অবস্থা চাই সরকারের মুখালেফ নফান বিশৃঙ্খলা নফান সুন্দর নিয়ম লইয়ারে দমন করো। 8 নম্বরত বিয়া শাদির ব্যাপারে জামাই বা আদে বউর যে হুকুক আছে ইনর ব্যাপারে মায়া ফুয়েন্দে হন্যা জামাই বিয়া করিব আর মরদ ফুয়েন্দে হন্যা জের ফুয়েন বিয়া করিব মায়া ফুয়েন্দে হন্যা মরদ ফুয়েন বিয়া করিব আর মরদ ফুয়েন্দে হন্যা জের ফুয়েন বিয়া করিব। এ ব্যাপারে ইসলামী শরীয়তত যে শিক্ষা তালিম আছে যে নাসাইহ উপদেশ আছে হিন মুসলিম মায়া ফুয়েন আর মরদ ফুয়েন ধরে শিক্ষা দন।